হ্যালো ফ্রেন্ডস, তো আমরা সমস্ত রকমের ফ্রেজগুলো সম্পর্কে আলোচনা করে নিয়েছি। মোট 6 রকম যে ফ্রেজ ছিল সেটা আমরা আলোচনা করে নিয়েছি আগের ভিডিওগুলোতে। এখন সবগুলো ফ্রেজ আলোচনা করে নেওয়ার পর আমাদের এক্সারসাইজ করার পালা। আমরা প্র্যাকটিস করব। তো কি করতে বলেছে এখানে? আন্ডারলাইন দ্য ফ্রেজেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই বাক্যগুলোর মধ্যে থেকে ফ্রেজ বার করে নিতে হবে আমাদেরকে। এখানে ফ্রেজ কি আছে? যে কোনো ফ্রেজ হতে পারে, সে নাউন ফ্রেজ হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে। মোটামুটি ফ্রেজ বার করতে পারলেই হবে। প্রথম প্রশ্ন কি আছে? সীমা হ্যাজ এ কার অফ বিগ সাইজ। দেখো সীমাটাকে, সীমাটা বাক্যের সাবজেক্ট। হ্যাজটা কি না? হ্যাজ হচ্ছে ভার্ব। সমাপিকা ক্রিয়া বাক্যের মূল ভার্ব, এটা তো ফ্রেজের মধ্যে ঢুকবে না। বাদ বাকি থাকলো এ কার অফ বিগ সাইজ, অর্থাৎ বড় আকারের একটি গাড়িকে বোঝাচ্ছে। তাহলে সীমার কি আছে না? একটা বড় আকারের গাড়ি। এটা কি হিসেবে ব্যবহার হচ্ছে? কমপ্লিমেন্ট। বাক্যে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয় কে না? নাউন। তার মানে এটা কি ফ্রেজ? এটা নাউন ফ্রেজ। বোঝাতে পারলাম কিনা? এবারে দেখো, এ কারটাকে আমি যদি বাদ দিয়ে শুধু বলি অফ বিগ সাইজ, তাহলে এ কারটা হচ্ছে নাউন। কারটা কেমন না? বড় আকারের। তাহলে বড় আকারের গাড়িকে বোঝাচ্ছে, অর্থাৎ নাউনকে তখন বিশেষিত করে গেল। তখন অফ বিগ সাইজও ফ্রেজ হবে, কিন্তু কি ফ্রেজ না? যেহেতু নাউনকে বিশেষিত করলো তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। বোঝাতে পারলাম? তাহলে পুরোটা যদি বলি একসঙ্গে, এ কার অফ বিগ সাইজ। দেখো পুরোটা যদি বলি এ কার অফ বিগ সাইজ, তখন পুরোটা বললে সেটা কি হচ্ছে না? নাউন ফ্রেজ। কি ফ্রেজ? নাউন ফ্রেজ। কিন্তু যদি কেবলমাত্র অফ বিগ সাইজ কথাটা বলি তখন কিন্তু সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। বোঝাতে পারলাম? দেখো চলে এসেছি আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে? টু রাইজ আর্লি ইজ এ গুড হ্যাবিট। দেখো ইজটা হচ্ছে ভার্ব, ইজটাকে ভার্ব। তাহলে ভার্ব কি এর মধ্যে ঢুকবে না? ভার্ব ঢুকবে না। ভার্ব বা সমাপিকা ক্রিয়া ফ্রেজের মধ্যে ঢুকবে। এ গুড হ্যাবিট একটি ভালো অভ্যাস, এটা একটা আছে, তাহলে এটাও একটা ফ্রেজ হবে। আর টু রাইজ আর্লি, তাড়াতাড়ি ওঠা বা সকাল সকাল ওঠা, এটাও ফ্রেজ হবে। কোনটা ভালো অভ্যাস না? টু রাইজ আর্লি। এ কি হিসেবে বসছে না? সাবজেক্ট হিসেবে। কি হিসেবে? সাবজেক্ট। বাক্যের সাবজেক্ট হিসাবে যদি কোনো ফ্রেজ বসে, সাবজেক্টের ঘরে কে বসে? সাবজেক্টের ঘরে বসে কোনো নাউন অথবা প্রোনাউন। কোনো নাউন বা প্রোনাউন না বসে তার পরিবর্তে যদি একটা ফ্রেজ বসে তখন সেটাকে কি বলে? নাউন ফ্রেজ। তাহলে এখানে টু রাইজ আর্লি এটা কি ফ্রেজ না? এটা নাউন ফ্রেজ। এবারে সকাল সকাল ওঠা, এটা কি না? একটা ভালো অভ্যাস। তাহলে কোনটা ভালো অভ্যাস না? সকাল সকাল ওঠাটা। তাহলে সকাল সকাল ওঠাকে বিশেষিত করছে, বা সকাল সকাল ওঠাটা কি জিনিস সেটা বলছে ভালো একটা অভ্যাস। অর্থাৎ সকাল সকাল ওঠাটাকে, ওঠা সম্পর্কে আরো এক্সট্রা কিছু বলছে। ইজ ভার্বের পরে আছে, তাই এটাকে বলতে পারি কমপ্লিমেন্ট। যেহেতু এটা কমপ্লিমেন্ট মানে নাউন বা প্রোনাউন বসে কমপ্লিমেন্টের ঘরে, কিন্তু এখানে নাউন বা প্রোনাউন বসেনি, তার পরিবর্তে বসছে গোটা গোটা একটা ফ্রেজ। তাহলে এটাকে কি বলবো না? নাউন ফ্রেজ। বোঝাতে পারলাম? নেক্সট কোশ্চেন কি আছে? ইন স্পাইট অফ হিজ পভার্টি, তার দারিদ্রতা থাকা সত্ত্বেও সে সৎ। তাহলে এই যে দারিদ্রতা থাকা সত্ত্বেও সে সৎ, এখানে হিটাকে সাবজেক্ট, ইজটাকে মেন ভার্ব, অনেস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এগুলোর মধ্যে কোনোটাই ফ্রেজ নয়। তাহলে বাকি থাকলো ইন স্পাইট অফ হিজ পভার্টি, তার দারিদ্রতা সত্ত্বেও, এবং এটা কি ফ্রেজ না? অ্যাডভার্ব ফ্রেজ। কি ফ্রেজ? অ্যাডভার্ব ফ্রেজ। নেক্সট কোশ্চেন আছে আই এম গিফটেড এ বুক বাই এ ম্যান অফ গ্রেট ফেম। দেখো আইটাকে সাবজেক্ট, এম গিফটেড দেওয়া হয়েছিল, এটা সমাপিকা ক্রিয়া। কি দেওয়া হয়েছিল? একটা বই, এটা নাউন। কার দ্বারা দেওয়া হয়েছিল? বাই এ ম্যান, এটাও একটা নাউন, নাউনের দ্বারা। এবারে ম্যানটা কেমন না? অফ গ্রেট ফেম, মানে হচ্ছে খুব বিখ্যাত লোক বা খুব খ্যাতিওয়ালা লোক। তাহলে নাউন সম্পর্কে বিশেষিত করলো অফ গ্রেট ফেম এই ফ্রেজটা। তাহলে অফ গ্রেট ফেম এখানে ফ্রেজ, এবং কি ফ্রেজ
না নাউনের পরে বসে নাউনকে বিশেষিত করছে, তাই এটাকে বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। বোঝাতে পারলাম কিনা? কিন্তু এখানে যদি আমি এ ম্যান অফ গ্রেট ফেম এটা ধরি, তাহলেও কিন্তু এটা একটা ফ্রেজ। কিন্তু তখন কি ফ্রেজ হবে? না এ ম্যান অফ গ্রেট ফেম মানে একজন বিখ্যাত লোক, তাহলে এখানে মূলত লোকটাকেই বোঝাচ্ছে। তার মানে এখানে সাবজেক্ট বা একে অবজেক্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। তার মানে এ ম্যান তার সঙ্গে যখন যুক্ত হয়ে যাবে তখন কিন্তু সেটা হয়ে যাবে নাউন ফ্রেজ। বোঝাতে পারলাম কিনা? কিন্তু এ ম্যানটাকে বাদ দিলে অফ গ্রেট ফেম শুধু বললে তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। মিস্টার বোস এটা সাবজেক্ট, এনজয়েস এটা সমাপিকা ক্রিয়া, বাক্যের মূল ভার হবে না, এ দুটোর কোনোটাই ফ্রেজের মধ্যে ঢুকবে না। সে কি উপভোগ করে? না কেক রান্না করাটাকে, কেক তৈরি করাটাকে। তাহলে এখানে অবজেক্টের ঘরে বসছে, কি এনজয় করে? না কি এর উত্তর যেটা বেরোয় সেটা হচ্ছে অবজেক্ট, না ওই যে কেক তৈরি করা। তাহলে অবজেক্টের ঘরে অ্যাকচুয়ালি বসে কে? কোনো নাউন বা প্রোনাউন। এখানে কি বসছে? এখানে নাউন বা প্রোনাউন না বসে তার পরিবর্তে একটা ফ্রেজ বসে গেছে। যখন নাউন বা প্রোনাউনের পরিবর্তে গোটা গোটা একটা ফ্রেজ বসে যাবে তখন সেটাকে কি বলা হবে? নাউন ফ্রেজ। বুঝতে পারলাম কিনা? নেক্সট কোশ্চেন, ইট ইজ রেইনিং অ্যাট দিস মোমেন্ট। দেখো ইটটাকে সাবজেক্ট, ইজ রেইনিং এটা সমাপিকা ক্রিয়া, বৃষ্টি হচ্ছে অ্যাট দিস মোমেন্ট মানে এই মুহূর্তে। তাহলে এটা কাকে বোঝাচ্ছে? না টাইমকে বোঝাচ্ছে। টাইমকে রেফার করলে কে হয়? না অ্যাডভার্ব অফ টাইম। টাইমকে রেফার করলে কি হয়? না অ্যাডভার্ব অফ টাইম। তাহলে অ্যাট দিস মোমেন্ট এটা তো আর অ্যাডভার্ব হবে না, এটা তো ফ্রেজ। তাহলে এটা কি ফ্রেজ? না এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। বুঝতে পারলাম কিনা? অন দ্য টপ অফ দ্য হিল লিভস এ হারমিট। দেখো অন দ্য টপ অফ দ্য হিল মানে পাহাড়ের উপরে বসবাস করে একজন হারমিট, হারমিট মানে সন্ন্যাসী। লিভসটাকে, লিভস এখানে সমাপিকা ক্রিয়া। কে বাস করে? না এ হারমিট। কের উত্তরে যে আসে সে হলো বাক্যের সাবজেক্ট। তাহলে এখানে হারমিট কিন্তু অবজেক্ট নয়, তাহলে সাবজেক্ট। সাবজেক্ট কি ফ্রেজ হবে? না ফ্রেজ হবে না। তাহলে একটি সন্ন্যাসী বাস করে, কোথায় বাস করে? না অন দ্য টপ অফ দ্য হিল পাহাড়ের উপরে। তাহলে কোথায় কোথায় বাস করে? না অন দ্য টপ অফ দ্য হিল পাহাড়ের উপরে। কোথায় মানে কি বোঝাচ্ছে? না প্লেসকে বোঝাচ্ছে, প্লেস মানে স্থান বা জায়গাকে বোঝাচ্ছে। তাহলে স্থান বোঝালে কি হয়? না স্থান বোঝালে নর্মালি আমরা জানি অ্যাডভার্ব অফ প্লেস হয়, প্লেস। কিন্তু এখানে কি হবে? না অন দ্য টপ অফ দ্য হিল এটা পুরোটা এটা তো একটা ফ্রেজ। তাহলে যেহেতু একটা জায়গাকে বোঝাচ্ছে এবং ফ্রেজ, তাই একে বলা যেতে পারে অ্যাডভার্ব ফ্রেজ। বুঝতে পারলাম কিনা? নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন কি আছে? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট মানডে। দেখো ইটটা হলো সাবজেক্ট। দেখো হ্যাজ বিন রেইনিং পুরোটাই হচ্ছে ভার্বের অংশ এবং বাক্যের অর্থকে সম্পূর্ণ করেছে, তাই সমাপিকা। বৃষ্টি হচ্ছে সিন্স লাস্ট মানডে মানে হচ্ছে গত সোমবার থেকে, তাহলে এটাও সময়কে বোঝাচ্ছে এবং এটা একটা ফ্রেজ। কেন কি অনেকগুলো শব্দ যার দ্বারা সময়কে নির্দেশ করছে, তাহলে কি হবে? অ্যাডভার্ব ফ্রেজ। বুঝতে পারলাম কিনা? নেক্সট কোশ্চেন কি আছে? দ্য কিং ওর এ ক্রাউন মেড অফ ডায়মন্ড। দ্য কিংটাকে, দ্য কিং হলো সাবজেক্ট, ওর মানে কি পরিধান করেছিল, সমাপিকা ক্রিয়া। কি পরিধান করেছিল? একটি ক্রাউন। একটি ক্রাউনটাকে নাউন। এবারে ক্রাউনটা সম্পর্কে বলেছে, ক্রাউনটা কি? না মেড অফ ডায়মন্ড, ডায়মন্ডের তৈরি একটা মুকুট। তাহলে নাউনকে যে বিশেষিত করে সে কে হয়? সে হয় অ্যাডজেক্টিভ। কিন্তু মেড অফ ডায়মন্ড এটা তো একটা ফ্রেজ এবং এটা অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে, তাই এটাকে বলা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। বোঝাতে পারলাম কিনা? নেক্সট কোশ্চেনে চলে যাবো। হার ভয়েস ইজ প্লিজিং টু ইয়ার্স। তার কণ্ঠস্বর এটাকে সাবজেক্ট। দেখো ইজ এখানে কি? না ইজটা হচ্ছে ভার্ব এবং সমাপিকা ক্রিয়া, বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে ইজকে ব্যবহার করা হয়েছে। তার ভয়েসটা কেমন সেইটা এবারে বলছে প্লিজিং টু ইয়ার্স মানে মনোরম। তার মানে ভয়েসটা কেমন বলছে, তাহলে নাউনকে বিশেষিত করছে
তাহলে নাউনকে যে বিশেষিত করে সেটা কে হয়, অ্যাডজেক্টিভ হয়। আর প্লিজিং টু ইয়ার্স মানে শুনতে বেশ সুন্দর এরকম বোঝাচ্ছে, তার মানে অনেকগুলো শব্দ ব্যবহার হয়েছে, একটা পদের মতো অর্থ প্রকাশ করছে, ফ্রেজ হবে, এবং যেহেতু নাউনকে বিশেষিত করলো তার ভয়েসটা কেমন না কানে শুনতে ভাল লাগে এরকম বোঝাচ্ছে, অর্থাৎ নাউনকে বিশেষিত করেছে তাহলে এটা অ্যাডজেক্টিভ, এবং অনেকগুলো শব্দ তাই ফ্রেজ, একটা পদের মতো অর্থ প্রকাশ করছে তাই ফ্রেজ, তাই এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। বোঝাতে পারলাম? নেক্সট কোশ্চেন, দ্য বক্স ইজ ফুল অফ পেন্সিলস। দ্য বক্সটাকে সাবজেক্ট, ইজটাকে মেন ভার্ব, সমাপিকা ক্রিয়া। বক্সটা কেমন না পেন্সিলে ভর্তি। কিসে ভর্তি? পেন্সিলে ভর্তি। তাহলে বক্সটা যেটা কিনা পেন্সিলে ভর্তি, ফুল অফ পেন্সিলস। তাহলে ফুল অফ পেন্সিল এখানে কে ফ্রেজ। এবারে বক্সটা কিরকম, নাউনটা কিরকম, বক্স তো নাউন, তো এই নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য যে দেয় তাকে বলে অ্যাডজেক্টিভ, আর যেহেতু এটা একটা ফ্রেজ তাই বলতে পারি অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝতে পারলাম কিনা? নেক্সট, হি ইজ এ ম্যান অফ গ্রেট উইজডম। সে কেমন লোক, দেখো হিটাকে সাবজেক্ট, ইজটাকে মেন ভার্ব, এ ম্যান, এ ম্যানটা মানে কে নাউন, তাহলে সে একটা লোক। কেমন লোক না অফ গ্রেট উইজডম, অত্যন্ত জ্ঞানী বুদ্ধিমান। তাহলে নাউন সম্পর্কে বিশেষিত করলো এ গ্রেট উইজডম, এই কথাটার দ্বারা এটা একটা ফ্রেজ, এবং কি ফ্রেজ না অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু একসঙ্গে যদি লিখে দেওয়া হতো, অর্থাৎ আমরা এরকমও লিখতে পারি এ ম্যান অফ গ্রেট উইজডম, অত্যন্ত জ্ঞানী একজন মানুষকে বোঝাচ্ছে। এটা পুরোটা লিখলেও কিন্তু ফ্রেজ হবে। আর এ ম্যান তার সঙ্গে জড়িয়ে নেওয়া হয়েছে, নাউনকে জড়িয়ে নেওয়া হয়েছে, মানে সেটা হয়ে যাবে তখন নাউন ফ্রেজ। আর এ ম্যানকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তখন এ গ্রেট উইজডম শুধু থাকবে, তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝতে পারলাম? নেক্সট কোশ্চেন, অ্যাট এভরি টার্ন, প্রত্যেকটা পালায় বা প্রত্যেকটা ক্ষেত্রেই প্রবলেম ব্লকড হিজ পাথ। প্রবলেম মানে সমস্যা, এটা সাবজেক্ট, ব্লকড মানে বাধা দিয়েছিল, এটা হচ্ছে মেন ভার্ব, সমাপিকা ক্রিয়া, তার রাস্তাকে বাধা দিয়েছিল কি না তার রাস্তাকে, তাহলে এটা অবজেক্ট, তাহলে এগুলো কোনোটাই ফ্রেজ নয়। তাহলে বাকি পড়ে থাকলো কি অ্যাট এভরি টার্ন মানে প্রত্যেকটা ক্ষেত্রে, এবং এটা হয়ে যাবে অ্যাডভার্ব ফ্রেজ। কি ফ্রেজ? অ্যাডভার্ব ফ্রেজ। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সময়, তার মানে বোঝাচ্ছে ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্বে একটা ভাগ হয় ফ্রিকোয়েন্সি, কতবার না অনেকবার, প্রত্যেক ক্ষেত্রে, তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হবে, এবং অ্যাট এভরি টার্ন এটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। বুঝতে পারলাম? এরপরে দেখো, আই বট এ বুক অফ শর্ট স্টোরিজ। আমি কিনেছিলাম ছোট গল্পের একটা বই। তাহলে আইটাকে সাবজেক্ট, বট কিনেছিলাম এটা সমাপিকা ক্রিয়া, আমি কিনেছিলাম কি না একটা বই, এটাকে না এটা নাউন। এবারে কিসের বই না অফ শর্ট স্টোরি, ছোট গল্পের বই। তাহলে এ বুক সম্পর্কে এক্সট্রা বর্ণনা করেছে, অফ শর্ট স্টোরিজ নাউন সম্পর্কে বিশেষিত করলো, তাহলে এটা ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেল। কিন্তু আবার এ বুক অফ শর্ট স্টোরিজ একসঙ্গেও ধরা যেতে পারে ফ্রেজ হিসাবে, হয়ে গেল। এ বুক অফ শর্ট স্টোরিজ মানে ছোট গল্পের একটা বইকে বোঝাচ্ছে, নাউনকে যুক্ত করে নিয়েছি তাই এটা হয়ে যাবে তখন নাউন ফ্রেজ। বোঝাতে পারলাম কিনা? তাহলে অফ শর্ট স্টোরিজ বললে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কিন্তু এ বুক অফ শর্ট স্টোরিজ পুরোটা বললে তখন কিন্তু নাউন ফ্রেজ। বোঝাতে পারলাম কিনা? নেক্সট কোশ্চেন, উই ড্রিঙ্ক দ্য মিল্ক অফ কাউ। উইটা হলো সাবজেক্ট, ড্রিঙ্ক পান করেছিলাম এটা সমাপিকা ক্রিয়া, দুটো তাহলে ফ্রেজের মধ্যে ঢুকবে না। আমরা কি পান করেছিলাম না এ মিল্ক অফ কাউ, তাহলে কি দিয়ে যদি প্রশ্ন করা হয় তখন বেরোয় কে অবজেক্ট। অবজেক্টের ঘরে কে বসে কোনো নাউন বা প্রোনাউন, কিন্তু এখানে কি বসছে অফ গ্রেট মিল্ক মানে পুরো একটা ফ্রেজ বসে গেছে। তাহলে একটা ফ্রেজ যেখানে নাউন বা প্রোনাউন বসার কথা সেই জায়গাটা দখল করে নিয়েছে, তখন তাকে কি বলবো নাউন ফ্রেজ। বুঝতে পারলাম কিনা? আবার দেখো, কি দিয়ে প্রশ্ন করতে কি পান করেছিল না গরুর দুধ, এরকম তো বোঝাচ্ছে দ্য মিল্ক অফ কাউ। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে উত্তরটা বোঝাচ্ছে শুধু দুধ নয় বা শুধু গরু নয়, পুরোটা একসঙ্গে বোঝাচ্ছে, মানে গরুর দুধ বোঝাচ্ছে। তাহলে দ্য মিল্ক অফ কাউ যখন পুরোটা নিলাম তখন অবজেক্ট,
তখন নাউন বা প্রোনাউনের ঘর দখল করেছে এবং তখন যে ফ্রেজটা হয়েছে সেটা হয়ে গেল নাউন ফ্রেজ। কিন্তু দ্য মিল্ককে বাদ দিয়ে দিলাম, তারপরে শুধু বললাম কি অফ কাউ, অর্থাৎ এখানে যদি এরকম বলি উই ড্রিঙ্ক দ্য মিল্ক, আমরা পান করেছিলাম কি না, শুধু ধরো মিল্কটাকে ধরলাম, তাহলে আমরা পান করেছিলাম দুধ। এবারে কিসের দুধ না অফ কাউ, গরুর দুধ। তখন যদি অফ কাউকে আলাদা করে দিই তার মানে নাউনকে বিশেষিত, কোন নাউন না দ্য মিল্ককে বিশেষিত করছে, মিল্কটা কার না গরুর। তাহলে অফ কাউ শুধুমাত্র যদি লিখি সেটাও ফ্রেজ হবে এবং সেটা কি ফ্রেজ হবে, দুধটা কার না গরুর। তাহলে নাউনকে বিশেষিত করছে তাহলে হবে অ্যাডজেক্টিভ, তখন কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে অফ কাউ শুধুমাত্র লিখলে তখন সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কিন্তু দ্য মিল্ক অফ কাউ পুরোটা লিখলে তখন সেটা নাউন ফ্রেজ। বুঝতে পারলাম। নেক্সট দ্য ওয়াইন্ড, এটা সাবজেক্ট, ব্লিউ সমাপিকা ক্রিয়া, উইথ গ্রেট স্পিড, কেমন প্রবাহিত হয়েছিল হাওয়া না খুব জোরে, তাহলে এটাকে ভাব, ভাবকে বিশেষিত করছে, কেমন প্রবাহিত হয়েছিল খুব জোরে প্রবাহিত হয়েছিল। ভাবকে যে বিশেষিত করে সে কি হয় জানো, অ্যাডভার্ব হয়। কি হয় অ্যাডভার্ব। তাহলে উইথ গ্রেট স্পিড এটা কি না এটা অ্যাডভার্ব। কেন না হচ্ছে খুব জোরে বাতাস বইছে, তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার বলতে পারি, মানে কেমন বাতাস বইছে না খুব জোরে। কিন্তু উইথ গ্রেট স্পিড এই কথাটা তো একটা ওয়ার্ড নয়, উইথ গ্রেট স্পিড অনেকগুলো শব্দ, কিন্তু অর্থ প্রকাশ করছে একটা পদের মতো, তখন তাকে কি বলবো ফ্রেজ বলবো। আর যেহেতু অ্যাডভার্বের মতো করে অর্থ প্রকাশ করছে তাই একে বলবো অ্যাডভার্ব ফ্রেজ। বোঝাতে পারলাম কিনা। নেক্সট দে ওয়ার রেস্টিং আন্ডার দ্য ট্রি, দেটাকে সাবজেক্ট, ওয়ার রেস্টিং মানে বিশ্রাম করছিল, এটা সমাপিকা ক্রিয়া, বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে সাহায্য করছে, তাই এই দুটো কোনোটাই ফ্রেজের ঘরে ঢুকবে না। কেন কি আমরা জানি ফ্রেজের ঘরে সাবজেক্টও ঢুকবে না, ফ্রেজের ঘরে সমাপিকা ক্রিয়াও ঢুকবে না। তারা অপেক্ষা করছিল বা তারা বিশ্রাম করছিল কোথায় না আন্ডার দ্য ট্রি, গাছের নিচে। তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে তার উত্তর বেরোচ্ছে গাছের নিচে, তার মানে একটা জায়গাকে বোঝাচ্ছে, তার মানে সেটা প্লেস। আর যখন প্লেস বোঝাবে তখন সেটা কি পদ হবে না অ্যাডভার্ব। কিন্তু এটা তো পদ নয়, এটা তো অনেকগুলো শব্দ নিয়ে তৈরি হয়েছে, তাই এটাকে বলতে পারি ফ্রেজ, এবং প্লেসকে যেহেতু বোঝাচ্ছে তাই অ্যাডভার্ব ফ্রেজ। বুঝতে পারলাম কিনা। নেক্সট কোশ্চেন, দ্য হোয়াইট হাউস ইজ ফর সেল, দ্য হোয়াইট হাউস সাদা বাড়িটা, কেমন বাড়ি সাদা বাড়ি। তাহলে এখানে একটা শব্দ নয়, এটা তো নাউনের কাজ করছে, কেন কি এখানে সাবজেক্টের ঘরে বসছে, সাবজেক্টের ঘরে কে বসে কোনো নাউন বা প্রোনাউন, কিন্তু এখানে কি বসছে না অনেকগুলো শব্দ। তাহলে অনেকগুলো শব্দ বসলে সেটা কার ভূমিকা পালন করে অথচ একটা পদের মতো, তখন সেটাকে বলে ফ্রেজ। এবং এটা যেহেতু সাবজেক্টের ঘর দখল করে নিয়েছে, সাবজেক্টের ঘর দখল করতে পারে কেবলমাত্র নাউন বা প্রোনাউন, এবং তার পরিবর্তে যদি কোনো ফ্রেজ বসে তখন সেটাকে বলা হয় নাউন ফ্রেজ। অর্থাৎ নাউনের পরিবর্তে বসলেও নাউন ফ্রেজ আর প্রোনাউনের পরিবর্তে বসলেও নাউন ফ্রেজ। এবারে দেখো সাদা বাড়িটা কিসের জন্য আছে, ইজটা কে বলো তো, ইজটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, বাক্যের ক্রিয়া, এটা তো আর ফ্রেজ হবে না, এটা তো আর ফ্রেজ হবে না। ফর সেল বিক্রির জন্য, কি কারণে না বিক্রির জন্য, পারপাস। তাহলে ফর সেলও কিন্তু একটা ফ্রেজ। বোঝাতে পারলাম কিনা। তাহলে দ্য হোয়াইট হাউস এটাও ফ্রেজ আর ফর সেলও ফ্রেজ। পিপল এনজয়, মানুষ উপভোগ করে, পিপল সাবজেক্ট, এনজয় উপভোগ করে, এটা সমাপিকা ক্রিয়া, এটা ফ্রেজ হবে না। কি উপভোগ করে না ওয়াকিং ইন দ্য সি বিচ, সমুদ্র উপকূলে হাঁটাটাকে উপভোগ করে। তাহলে কোনটা উপভোগ করে, কি উপভোগ করে না সমুদ্র উপকূলে হাঁটা। কি দিয়ে প্রশ্ন করলে কি হয় না অবজেক্ট বেরোয়। অবজেক্টের ঘর দখল করেছে কে না একটা ফ্রেজ দখল করেছে। কে দখল করেছে ফ্রেজ, কিন্তু থাকার কথা ছিল কার না একটা নাউন বা প্রোনাউনের। নাউন বা প্রোনাউনের পরিবর্তে যদি কোনো ফ্রেজ বসে তখন তাকে কি ফ্রেজ বলে নাউন ফ্রেজ বলে। বুঝতে পারলাম কিনা। তাহলে ওয়াকিং ইন দ্য সি বিচ এটা এখানে ফ্রেজ। শি স এ কার রানিং অ্যাট এ হাই স্পিড, সেই সাবজেক্ট, স দেখেছিল সমাপিকা ক্রিয়া, কি দেখেছিল একটা গাড়ি দেখেছিল। কি রকম গাড়ি
না রানিং অ্যাট এ হাই স্পিড, যেটা খুব জোরে ছুটছে গাড়িটা, সেই রকম গাড়িটা দেখেছি। তাহলে নাউন সম্পর্কে বিশেষিত করলো যে সে হলো অ্যাডজেক্টিভ। আর এটা যেহেতু একটা ওয়ার্ড নয়, অনেকগুলো ওয়ার্ড অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয়েছে, তাহলে এটা ফ্রেজ। কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝতে পারলাম কিনা? তো আশা করি ফ্রেজ নিয়ে যে এক্সারসাইজটা তোমাদের ফ্রেজ সম্পর্কে ক্ল্যারিটি আরও বাড়াবে এবং তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বা যদি বুঝতে পেরেছো বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।